অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে পৌঁছাতে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজ একটা অঙ্কের বিষয় নিয়ে এসেছি। যে অঙ্কের বিষয় হচ্ছে কি সরল অঙ্ক করার নিয়ম। অর্থাৎ সরল যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর যে অঙ্কগুলো থাকে, সেই ক্ষেত্রে যে সরল করা অঙ্ক যে করার যে নিয়ম, সেই নিয়মগুলো আপনারা জানেন যে কীভাবে করতে হয়, বা সেইগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যোগ যোগে যোগ হয়, যোগ বিয়োগে বিয়োগ হয়, বিয়োগ যোগে বিয়োগ হয়, বিয়োগে বিয়োগে বিয়োগ হয়, আর বিয়োগ বিয়োগে যোগ হয়। এই যে নিয়মগুলো আমি দেখাবো কীভাবে করছি। ঠিক আছে, এখানে আমি অঙ্ক অনুযায়ী আমি দেখাবো। ঠিক আছে, যেমন এখানে এই যে বিয়োগে বিয়োগই হয়, বিয়োগ হয়, এটা কোনো সংখ্যার ক্ষেত্রে হয়, বা যখন কোনো বন্ধনী থাকবে না, এটা বিয়োগে বিয়োগে যে যোগ হয়, এটা কি তিনটে বন্ধনী যখন উঠে যায় বা তখন চিহ্নগুলো যোগে বিয়োগে যোগে এই বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাচ্ছে। আমি দেখাবো এই অঙ্কের মধ্যে কীভাবে করছি। আমাকে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, আমার অঙ্কটা দেখবেন কীভাবে করছি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে 2 আছে, আমরা 2টাকে বসিয়ে নেবো, তারপর যোগটা এখানে বসাবো, তারপর আমরা এখানে এই যে প্রথম পয়েন্টটা দেবো। তাহলে 5 থেকে যে 3 বাদ দিই, আমরা কত 2 পাচ্ছি। কেন পাচ্ছি? যেহেতু 5-এর এখানে সামনে যোগ আছে, তাই বড় চিহ্ন 2টা বসলো, বন্ধনী ক্লোজ করলাম, তারপর 2 বসলাম। তারপর আপনারা দেখবেন যে এই 2 এখানে বসলো, এই যোগ আর এখানে কিছু নেই, মানে কি যোগ আছে, তাহলে যোগে যোগে কি হয়, এই যে যোগে যোগে যোগ হয়, মানে কি যোগ বসলো। ঠিক আছে, 2টা বসলো, যোগ এই 2টা বসলো, চিহ্ন উঠে বন্ধনী উঠে গেল। ঠিক আছে, তাই 2 দিয়ে কত 4 যোগ 2 আর 4 আর দিয়ে কত 6, তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে আমি আর একটা অঙ্ক দেখে দেবো, যে অঙ্কটা পরে যে এই যে বিয়োগ বা যোগ আর বিয়োগে যে বিয়োগ হয়, এরকম অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো। আমি অঙ্কটা, ঠিক আছে, 2 অঙ্কটা। ঠিক আছে, তাহলে 5 যোগ বিয়োগ 8 যোগ 6 ক্লোজ ব্যাক বন্ধনী বিয়োগ 2। ঠিক আছে, তাহলে এখানে যে অঙ্কটা আমি সেম আগে এটা 5টা বসিয়ে নেবো, যোগটা এখানে বসিয়ে নেবো। এর যেহেতু বিয়োগ আছে, যেহেতু যোগ আছে, তাহলে 8 থেকে যদি আমি 6 বাদ দিই, কত হবে, আমরা আর বন্ধনী দেবো, আমরা 2 লিখে নেবো। তাহলে 8 থেকে 6 বাদ দেবো, 2 পাচ্ছি। এ যেহেতু বড়ো আছে, এ যেহেতু ছোটো আছে, আর এ যেহেতু বড়ো আছে, তাহলে এর চিহ্ন বিয়োগ আছে, এখানে বিয়োগ বসাবো। ঠিক আছে, তাহলে 8 থেকে 6 বাদ দিলে আমরা 2 পাচ্ছি, কিন্তু যে বড়ো চিহ্ন তার এখানে বিয়োগ। ঠিক আছে, ক্লোজ করলাম, বিয়োগ 2 করলাম। তারপর এখানে কেমন হবে, 5টা বসাবো, এর বিয়োগ এর যোগ আর এর বিয়োগ, অর্থাৎ এর যোগ আর এর বিয়োগ হয়, তাহলে এর যোগ আর এর বিয়োগ হয়। ঠিক আছে, গুণ করে বন্ধনী উঠে গেল, 2 বসলো, বিয়োগ 2 বসে গেল। ঠিক আছে, তাহলে 5টা আমরা বসিয়ে নেবো। এই বিয়োগ আর এই বিয়োগ, এখানে এই বিয়োগ আর এই বিয়োগ কী হয়, বিয়োগ হয়, আর সংখ্যাটা যোগ হয়ে যায়, তাহলে বিয়োগটা নেবো, আর এই 2 সংখ্যা আমরা যোগ করে দেবো, 4 হলো। তাহলে 5 থেকে 4 বাদ কত, আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, যেহেতু 5 বসবো, তাহলে যোগ হয়ে বসবো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক তুলে নেবো, কীভাবে অঙ্কগুলো হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তাহলে 3 বিয়োগ 5 বিয়োগ 7, তাহলে 5। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, তো আমরা 3টাকে বসিয়ে দেবো এখানে আমরা, তাহলে এই বিয়োগ এখানে বসাবো, বন্ধনী দেবো। তা 7 থেকে আমি 5 বাদ দিকে আমরা 2 পাচ্ছি, যেহেতু 7 যেহেতু বড়ো আছে, তাই নাকি বিয়োগটা বসবে। তাহলে 5টা বসিয়ে দিলাম, তাহলে 3টা বসাবো, তাহলে এই বিয়োগ আর এই বিয়োগে, তাহলে এই বিয়োগ আর এই বিয়োগই যোগ হয়, তাহলে বিয়োগে বিয়োগ হয়, যোগ হয়, 2টা বসলো, যোগ 5 বসলো। ঠিক আছে, 3 আর 2 কত 5, যোগটা বসে গেলে এখানে, এই 5টা এখানে বসলো, তার সমান তো 5 5-এ কত 10। ঠিক আছে, উত্তর। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আর একটা আমি অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে, যে 4 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা আমি, তাহলে 8 বিয়োগ 4 বিয়োগ 4 বিয়োগ 2 ক্লোজ বিয়োগ 6। ঠিক আছে, তাহলে আমরা আগে 8টা বসিয়ে নেবো, বিয়োগ এখানে বসিয়ে দেবো। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ কী হয়, বিয়োগ হচ্ছে আমাদের বিয়োগই হয়, এই 2 সংখ্যা যোগ, কেন এই বিয়োগ আর এই বিয়োগ হয়, এই 2 সংখ্যা আমরা যোগ হয়ে যাবে, কত হবে 6 হয়ে গেল। ঠিক আছে, বিয়োগ 6 বসিলাম, আর বসালাম। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ হয়,
আমাদের গুণ করলে কী হবে, যোগ হয়ে যাবে, 6 বসে গেল, তা বিয়োগে 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 যোগ হবে, আর বন্ধনী উঠে যাবে, তা বিয়োগে বিয়োগে যোগ হলো 6 বসলো, এই বিয়োগ 6 বসলো, তাহলে 8 আর 6 কত, 14 বিয়োগ 6, তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত আমরা পাচ্ছি, আমরা 8 পাচ্ছি। তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন কীভাবে অঙ্কগুলো হচ্ছে, এইরকমভাবে সব অঙ্কগুলো আপনাদের করতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে যোগ যোগে যোগ হয়, যোগ বিয়োগে বিয়োগ হয়, বিয়োগ যোগে বিয়োগ হয়, বিয়োগে বিয়োগে বিয়োগ হয়। এটা কিন্তু যে কোনো বন্ধনীর ক্ষেত্রে না, শুধু সংখ্যার ক্ষেত্রে। আর বিয়োগে বিয়োগে যোগ হয়, এটা 3টে বন্ধনীর ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে আমাদের। তাহলে আপনারা অবশ্যই যে কোনো অঙ্ক আপনাদের করার সুবিধা হবে, আর যে কোনো অঙ্কর সঙ্গে সব ম্যাচ খেয়ে যাবে। তাহলে এইভাবে যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকবেন।